হ্যালো বন্ধুরা, আজকে আমি নিরামিষ পটলের দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। 1 চামচ ছোলার ডাল দিয়ে নিরামিষ পটল খেতে যেন হয় বন্ধুরা, এত মজার, না খেলে তোমরা কেউ বিশ্বাসই করবে না। দেখো, নিয়েছি আমি 1 চামচ পরিমাণে ছোলার ডাল, আর ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রাখার পর দেখো বন্ধুরা, আমি এটাকে কিন্তু শিলপাটায় বেটে নেব। আর তোমাদের যদি হাতের কাছে ছোলার ডাল না থাকে বন্ধুরা, তাছাড়া তোমরা কিন্তু মটর ডাল দিয়েও করতে পারবে, কোনো অসুবিধা নাই। দেখো, এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে পটল, আর পটলটাকে কিন্তু আমি দেখো ছুরির সাহায্যে কিন্তু এইভাবে আমি একটু পরিষ্কার করে নেব, যাতে নাকি পটলের গায়ে যে একটা খসখসে ভাব থাকে সেটা না থাকে। আর বন্ধুরা, ছোলার ডাল দিয়ে পটলের এই নিরামিষ রেসিপি খেতে হয় দুর্দান্ত স্বাদের। তোমরা এটা ভাত রুটির সাথেও খেতে পারবে। আর একবার যদি বানিয়ে খাও বন্ধুরা, তাছাড়া তোমাদের কিন্তু বারবার খেতে মন চাইবে। আর দেখো, আমি পটলটাকে কিন্তু এইভাবে একটু ছিলে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। আর দেখো, আমি পটলটাকে কিন্তু এখন মাঝখান থেকে আড়াআড়িভাবে দেখো আমি কেটে এখন টুকরো টুকরো করে নেব। আমার সবগুলো পটল কিন্তু কাটা হয়ে গেছে। আমি এখন একটা মিক্সিং বোলে তুলে নেব। আর আমি এই রান্নার জন্য নিয়েছি 1 টুকরো পরিমাণে আদা। আমি এখন পটলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে লবণ, দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু চিনি। বন্ধুরা, পটলের তরকারিতে যদি তোমরা এইভাবে চিনি দিয়ে রান্না করো নিরামিষ তরকারি বন্ধুরা, খেতে হয় দুর্দান্ত স্বাদের, মজা। আর আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু পটলটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। আর এইভাবে ঢেকে আমি রেখে দিব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। এখন আমি দিয়ে দিব পটলগুলো। আর পটলগুলো কিন্তু অবশ্যই জলটা একটু চিপে চিপে দিতে হবে, কারণ জলটা দিয়ে ভাজলে কিন্তু কড়াইতে লেগে ধরবে, আর পটলটা কিন্তু সাদা সাদা হয়ে যাবে বন্ধুরা। দেখো, আমি জলটা কিন্তু রেখে দিয়েছি, আর জলটা কিন্তু আমি ফেলে দিব। এখন আমি আলু পটলটাকে বেশ ভালো করে ভেজে নিব বন্ধুরা। দেখো, তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কিভাবে আলু আর পটলটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব। আর আমি দেখো চুলায় আবারও দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল, একটা তেজপাতাকে অর্ধেক করে, একটা এলাচ, দারচিনি, আর দিয়েছি একটা শুকনা মরিচকে অর্ধেক করে। এখন আমি দিয়ে দিব 5 ফোড়ন বন্ধুরা। আর এই নিরামিষ রান্নায় বন্ধুরা 5 ফোড়নটা খেতে হয় ভীষণই মজার। আমার ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ 3টা। আর কাঁচামরিচটা অবশ্যই বন্ধুরা তেলের মধ্যে দিবে। তেলের মধ্যে নিরামিষ তরকারিতে কাঁচামরিচটা এইভাবে দিলে কাঁচামরিচের সেন্টটাই আসে অন্যরকম। আর দেখো, আমি দিয়ে দিয়েছি বেটে রাখা আদা। আর আমি দিয়ে দিব এক এক করে এখন সমস্ত মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত মশলা দিয়ে দেখো আমি একটু জল দিয়ে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত। আর যাতে নাকি আমার আদার গন্ধটা না থাকে।
দেখো বন্ধুরা, আর ডালটাকে কিন্তু আমি বেটে নিয়েছি, আর ডালটাকে কিন্তু আমি একটু দানা দানা করে রেখেছি, খুব মিহিন করিনি। এখন আমি দেখো ডালটাকে একটু জল দিয়ে গুলে আমি ভালো করে কষিয়ে নিব। আর ভালো করে কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর পটল। আর আলু আর পটলটা দিয়েও দেখো বন্ধুরা আমি কিন্তু একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর বেশ ভালো করে ভাজার পরে দেখো বন্ধুরা আমি দিয়েছি অল্প পরিমাণে একটু জল। আর জলটা দিয়েও দেখো আমি আলু পটলটাকে কিন্তু আবারও বেশ ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দিব ঝোল। আর ঝোলটা আমি বেশি দিব না, কারণ ঝোলটা আমি বেশি রাখবো না, এটা ঘন ঘনই রাখবো। সেই জন্যে দেখো অল্প পরিমাণে ঝোল দিয়ে আমি তরকারিটা এখন রান্না করে নিব। বন্ধুরা আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ, আর দিয়েছি স্বাদের জন্য অল্প পরিমাণে একটু চিনি। নিরামিষ রান্নায় যদি একটু চিনি হয় বন্ধুরা, তাছাড়া কিন্তু নিরামিষ রান্নার স্বাদই হয় অন্যরকম, আর খেতেও হয় দুর্দান্ত মজার। আমি এখন দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া, আর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে বন্ধুরা ঘি। দেখো বন্ধুরা আমার 1 চামচ ছোলার ডাল দিয়ে আলু পটলের নিরামিষ তরকারি বন্ধুরা খেতে যেন হয় এত মজার, না খেলে তোমরা কেউ বিশ্বাসই করবে না। নিরামিষ দিনে তো আমরা চিন্তা করি কি রান্না করব, এইভাবে যদি আমরা আলু পটল আর 1 চামচ ছোলার ডাল দিয়ে রান্না করি বন্ধুরা, পরিবারের সকলে তৃপ্তি সহকারে খাবে। আর একবার বানিয়ে খেলে বন্ধুরা বারবার খেতে চাইবে, এতই মজার। দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আর কতটা কিন্তু ঘন হয়েছে। আর এই নিরামিষ তরকারি বন্ধুরা খেতে হয় দুর্দান্ত মজার। অবশ্যই তোমরা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। দেখো তরকারিটা আমি তোমাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়ে